ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত ও অস্তিত্বহীনতার ফলে মাঠের রাজনীতিতে এখন সবচেয়ে বড় দল বিএনপি দ্রুত সময়ে নির্বাচন চায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেছেন, শুধু একটি নির্বাচনের জন্য হাজারো ছাত্র জনতা প্রাণ দেয়নি। শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 1.5 লক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। তারা চান দীর্ঘদিনের সমালোচিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যাতে আর কখনো ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে। এমন বিপরীতমুখী অবস্থানের মধ্যেও গুঞ্জন শোনা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে ছাত্ররা, যার রূপ পাবে সরকার পতনের পর গঠিত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে। তবে বিলুপ্ত হবে না এসব সংগঠন, থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। বাম বা ডানপন্থী মতাদর্শের দিকে না ঝুঁকে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আলোকে এই রাজনৈতিক দল করার পরিকল্পনা তাদের। রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কাইসার মনে করেন, আগামী নির্বাচনে অংশ নিতে পারে নতুন এই দল গঠন হলে বিএনপিকে আগামী নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন এই বিশ্লেষক। ছাত্র জনতা চাই সংস্কার শেষে নির্বাচন, বিএনপি চাইছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ। জামাত সহ অন্যান্য দল বলেছে তারা ডক্টর ইউনূস সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, তবে তা খুব বেশি নয়, আবার তা খুব কম হবে না।